এতটুকু একটা ধুলির একটা কখনো না ওনার দেহ মুবারকে, না ওনার পোশাক পরিচ্ছদে কখনো একটু ধুলাকোনাও লাগতো না। কোনো ধুলাকোনা ওনার গায়ে, ওনার পোশাকে লাগতো না, রাস্তায় বসে পড়লেও। কিছু ব্যাপার আছে কিনা বলেন? কিছু ব্যাপার আছে, কিন্তু শুধু ওয়াকিয়া খালি শুনবেন না, এগুলো খালি শুনবেন না, একটু ফিকির করবেন, চিন্তা করবেন। জাত পাক কি জিনিস বুঝতে হবে ভাই। তিনি নমনীয়তার এমন মূর্ত প্রতীক ছিলেন যে যখন ওনার পীর মুর্শিদ মৌলা পাক হুজুর কিবলা ও কাবার স্পেশাল ট্রেন যখন হাওড়া স্টেশন থেকে প্রথম ছাড়তো, এই যে স্পেশাল ট্রেন আমাদের রাজবাড়ি থেকে ছাড়ে না, হ্যাঁ, অত্যন্ত দুঃখজনক ব্যাপার, অত্যন্ত কষ্টের ব্যাপার যে মৌলা পাকের ট্রেনটা এবারে হয়তো হলো না। আমাদের জন্য অত্যন্ত কষ্টের ব্যাপার, বৈশ্বিক পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতির কারণে। তো এই স্পেশাল ট্রেনটা প্রথম হচ্ছে হাওড়া স্টেশন থেকে ছাড়তো, কলকাতার হাওড়া স্টেশন থেকে এটা ছাড়তো, প্রথম এটা ছাড়তো। তো মৌলা পাক, পীর মুর্শিদ পাক, তিনি এই স্পেশাল ট্রেনে চেপে তিনি চৌঠা ফাল্গুন উরুস পাকে যেতেন, মেদিনীপুর শরীফে। তো ওনার জীবনী পাকে আসছে যে যখন তিনি এই ট্রেনে চাপতেন, এই ট্রেনে যখন উঠতেন পীর মুর্শিদ পাক, উনি কোন আদবে উঠতেন জানেন? কোন আদবে উঠতেন সেটা শিখে যান। যে মৌলা পাক চাহেন তো আবার এই ট্রেন এক সময় চালু হবে, আমরা আশা করি। তো পীর মুর্শিদ পাক যখন এই ট্রেনে উঠবেন তখন উনি কি করতেন? প্রথমত খালি পায়ে উঠতেন, ট্রেনের সবসময় খালি পায়ে উঠতেন, খালি পায়ে এবং খালি মাথায়। ওনার মাথায় কোনো টুপি থাকতো না, পাগড়ি থাকতো না, কোনো কিছু থাকতো না। মানে এত আপনার নমনীয়তার চরম পর্যায়ে আপনার ট্রেনে চাপতেন, মৌলা পাকের ট্রেনে চাপতেন খালি পায়ে খালি মাথায়। এবং ট্রেনে ওঠার সময় ট্রেনকে আগে সালাম করতেন, সুবহানাল্লাহি, ট্রেনকে আগে সালাম করতেন। এরপরে ওই ট্রেনের একটা সাধারণ বগিতে গিয়ে উঠতেন, কোনো ভিআইপি বগিতে না। বুঝতে পেরেছেন? স্বয়ং পীর মুর্শিদ পাক, যিনি গৌস ইবনে গৌস ছিলেন ভাই, যিনি গৌসের জামা ছিলেন, ওনার জামানার উনি বাদশা ছিলেন, অথচ উনি ট্রেনের সাধারণ একটা, ওনার জীবনী পাকে আসে, উনি সাধারণ একটা বগিতে গিয়ে উনি উঠতেন। আর আমরা যত ভিআইপি বগিতে যেতে পারবো আমরা তত আমাদের হেটাম, তাই না? যত ভিআইপি বগিতে যেতে পারবো আমরা তত আমাদের বুজুর্গি, ওরে বাবা আমরা ভিআইপি বগিতে যাচ্ছি। কিন্তু আমার পীর মুর্শিদ পাক সাধারণ বগি, ট্রেনের বগির অনেক ইয়ে থাকে না, হ্যাঁ, ক্লাসিফিকেশন কোয়ালিটি থাকে না, ফার্স্ট ক্লাস থাকে, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, সবকিছু থাকে। কিন্তু তো ওই পীর মুর্শিদ পাক একদম সাধারণ বগি, যেটা সবচেয়ে সাধারণ বগি, সেই সাধারণ একটা বগিতে উনি গিয়ে চাপতেন, ভিআইপিতে না। বুঝতে পেরেছেন? তো এগুলো হচ্ছে ওনার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা। ওনার জীবনী থেকে আমাদের জন্য কি বলেন? শিক্ষা জেনে রাখবেন। নমনীয়তা, নমনীয়তা ভাই, এই দরবার পাকে আসলে নমনীয়তা শিখতে হবে, নাহলে কোনো লাভ নেই। হেটাম দেখানো এই দরবারের আদব না, নমনীয়তা হচ্ছে এই দরবার পাকের আদব। যে যত নমনীয় হবে তার মধ্যে তত ফায়েজ আসবে, জেনে রাখবেন। এই দরবার পাকে, ওলি আল্লাহদের দরবার পাকে, আহলে বায়তের দরবার পাকে, জেনে রাখবেন এই দরবারের শিক্ষা কি, আদব কি? নমনীয় হওয়া, অবিডিয়েন্ট হওয়া। যে যত উগ্র হবে এই দরবার পাকে, জেনে রাখবেন, যে যত উগ্র হবে তার তত কপাল পুড়বে, যে যত নমনীয় হবে তার সে তত ফায়েজ হাসিল হবে, তার জন্য রাখবেন। দেখেন না, আমরা একটা কথা বলি, যখন এই যে বৃষ্টি হয়, যখন বৃষ্টি নামে, পানিটা সবচেয়ে গড়ায় কোথায়? কোথায় পানিটা কোথায় গড়ে বলেন? কোথায় গিয়ে পানিটা হয়, জড়ো হয়? যেখানে নিচু, সেই যেই জায়গাটা কি বলেন? নিচু, ওই জায়গাটা গিয়ে পানিটা গিয়ে জমা হয়। আর যেই জায়গা উঁচু 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 ট্যাক হয়ে আসে, মাথা উঁচু উঁচু করে আসে,
সেসব জায়গায় পানি জমে। এটা একটা শিক্ষণীয় ব্যাপার আর কি, এটা একটা শিক্ষণীয় কথা বললাম আর কি। অ্যাজ লাইক অ্যাজ আল্লাহর ওলিদের দরবারের ব্যাপারটা এরকমই জেনে রাখবেন। এই দরবার পাকে যে যত নমনীয় হবে, যে যত নত হবে, সে তার তত ফায়েজ হাসিল হবে। আর যে যত মাথা উঁচু করবে, যে যত উগ্র হবে, তার তত কপল পূর্বে ইবলিসের মতো। কার মতো বলেন? ইবলিস নমনীয় হয় নাই, ইবলিস কি হয়েছে বলেন না? উগ্র হয়েছে। ইবলিস কি হয়েছে? উগ্র হয়েছে। ইবলিস নমনীয় হয় নাই। কি হয় নাই বলেন? ইবলিস নমনীয় হয় নাই, ইবলিস উগ্র হয়েছে। ওর সব বিলকুল খতম হয়ে গেয়া, ওর সবকিছু শেষ হয়ে গেছে। সবকিছু কি হয়েছে বলেন? সবকিছু শেষ হয়ে গেছে। তো এই জন্য হুজুর পাক নমনীয়তার, শিষ্টাচারের এমন এক মূর্ত প্রতীক ছিলেন, যেখানে কিনা একবার ওনার এক মুরিদ মদিনা শরীফ এবং মক্কা শরীফ জিয়ারত করে হুজুর পাকের ওই 22 নম্বর খানকা পাকের 3 তলাতে হুজুর পাকের সাথে ওনার জিয়ারত পাক হচ্ছে। তো ওনার ওই মুরিদ, উনি কিভাবে জিয়ারত, মদিনা শরীফ জিয়ারত করেছেন, মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছেন। তো হুজুর পাকের সামনে ওই মুরিদ ওই জিয়ারত পাক করার, উনি বর্ণনা দেওয়ার সময় ওই ফ্লোরের উপরে এইভাবে হাত দিয়ে দিয়ে ইয়ে করে দেখাচ্ছেন। ফ্লোরের উপরে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছেন। কাবা শরীফের ইয়ে দেখাইছেন, হ্যাঁ, মদিনা শরীফের ইয়ে দেখাইছেন। উনি ফ্লোরের উপরে এইভাবে হাত দিয়ে দিয়ে একটু ইশারা করে এইভাবে দেখিয়েছেন। তো হুজুর পাক ওইটা লক্ষ্য করেছেন। পীর মুর্শিদ পাক, মানে আজকে চেনার উর্সে শরীফ, উনার জীবনী পাক থেকে সব বলতেছি। তো উনি এটা লক্ষ্য করেছেন। তো যখন হুজুর পাকের এই মুরিদ যখন ওখান থেকে উঠে চলে গেলেন, তো হুজুর পাক ওনার খাদেমদেরকে বললেন, পানি নিয়ে আসো। পানি নিয়ে এসে এই জায়গাটাকে ঠান্ডা করে দাও, এই জায়গাটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে দাও। কেন? যেখানে মদিনা শরীফ এবং বাইতুল্লাহ শরীফের এখানে হাত দিয়ে ইশারা করে দেখানো হয়েছে, এই জন্য এই জায়গাটাকে পানি দিয়ে ঠান্ডা করে দাও। দেখেছেন ভাই, কোথাও পাবেন এমন দৃষ্টান্ত? কোথাও আছে বলেন? আর আমরা এক ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে, হ্যাঁ, কাবা শরীফের তাসবিরওয়ালা জায়নামে দাঁড়িয়ে যায়। কি বড় নামাজি! আছে কি নাই বলেন? আছে কি না? খবরদার কখনো এটা করবেন না, খবরদার এটা কখনো করবেন না। অন্তত আমরা যারা 4 নম্বর দরবার পাকের সাথে আছি, আমাদের অনেক রেস্ট্রিকশন আছে, জেনে রাখবেন। আমরা যারা 4 নম্বর দরবার পাকের আছি, আমরা যা তা করতে পারি না। আমাদের অনেক রেস্ট্রিকশন আছে, অনেক বাধ্যবাধকতা আছে। আমার পূর্বে মনজুরুল ইসলাম ভাই বলে গেছেন, আমি আর একটু বলতেছি। উনি বলে গেছেন যে এই যে আপনার বিভিন্ন সময় শবে বিরাজে, শবে বরাতে আমরা লক্ষ্য করতেছি, আমাদের 4 নম্বর মেদিনীপুর দরবার পাকের যারা ভক্ত মুরিদান পীর ভাই বোনেরা, আমরা বাসের কাফেলা করে, বিভিন্ন জমায়েত নিয়ে কাফেলা করে আমরা বিভিন্ন মাজার শরীফে যাই, সেই জায়গার ওরস পাক উপলক্ষে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনারা নাম লেখাইছেন কোন খাতায়? কোন খাতায় নাম লেখাইছেন বলেন? এই যে আপনারা যে বাসের কাফেলা 20 খান 25 খান করে বাসের কাফেলা করে রাজশাহীতে যান বা বিভিন্ন জায়গাতে যান, বিশেষ করে রাজশাহীর কথাটা আমি বলবো, কারণ মঞ্জুরুল ভাই উনি আমি পুরোটা বলে যাচ্ছি। সেলে যে ট্রাস্টি বোর্ড থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে পীর ভাই বোনদেরকে বোঝানোর জন্য, এইভাবে যাওয়া যাবে না। উনি বলেছেন যাওয়া ঠিক না, আর আমি বললাম যাওয়া নিষেধ। বুঝতে পারলেন কথা? সাফ সাফ যাওয়া নিষেধ। এইভাবে যাওয়া ঠিক না, শুধু যাওয়া যাবে না, যাওয়া নিষেধ। এটা মানে নাম লিখিয়েছেন ভাই 4 নম্বর দরবার পাকের খাতায়, আর আপনি কাফেলা করে যাচ্ছেন আর এক দরবারে, সেই দরবারে ওরস পাকে। এটা কখনোই যাওয়া যাবে না, এটা যাওয়া নিষেধ। আল্লাহর ওলিদের যত মাজার শরীফ আছে, আহলে, যেমন রাজশাহীতে শাহ মাকদুম আলাইহিস সালাম, তুরকান আলাইহিস সালাম আছেন, এরকম যত আছেন, জীবনে একবার শুধু সেখানে জিয়ারতে যেতে পারবেন, জীবনে একবার শুধু জিয়ারতে যেতে পারবেন। এই বারবার এইভাবে কাফেলা করে যাওয়া যাবে না।
একটা ভিন্ন মোড় নিচ্ছে ব্যাপারটা। এই জন্য উপর থেকে নিষেধাজ্ঞা আসে, আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদের পর্যন্ত এটা পৌঁছে দিলাম। জেনে রাখবেন, নাম লিখিয়েছেন এই 4 নম্বর দরবার পাকের খাতায়। হাসরের ময়দানে যখন হাসর নাসর হবে, আনফসি আনফসি হবে, আপনি কোন দিকে যাবেন? এই যে 2 দিকে আপনি যাচ্ছেন ভাই, 2 দিকে মুভ করতেছেন, একবার 4 নম্বর পাকে, আর একবার অন্যদিকে কাফেলা করে ছুটে চলে যাচ্ছেন। যখন আনফসি আনফসি কোন দিকে যাবেন, তখন কার দিকে যাবেন, কার দিকে তখন গিয়ে দ্বারস্থ হবেন? এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, এগুলো থেকে বিরত থাকবেন। বিশেষ করে আমরা লক্ষ্য করি এই বছরে 2 বার সবচেয়ে বেশি যাওয়া আমাদের পাবনা থেকে যাওয়া এবং রাজবাড়ী থেকে সবচেয়ে বেশি যাওয়া হয়, সেটা হচ্ছে শবে মেরাজ আর শবে, এই যে সামনে শবে বরাত আসতেছে। এইগুলো করবেন না, উপরের নিষেধ আছে, নিষেধাজ্ঞা অ্যাভয়েড করবেন, ওটার প্রতিদান পেয়ে যাবেন, সময় মতো পেয়ে যাবেন। এখন সেই জামানায় চলতেছে আর কি। মধুর মাছির চাক বসে, মধুর মাছির যে চাক, ওই চাকের যে বাদশা মৌমাছি থাকে, হ্যাঁ, প্রত্যেক চাকে একটা